শরীফের ঐতিহ্য একটি গাছের বর্ণনা। এখানে পবিত্র জায়গার মধ্যে ঈদগাহ শরীফের পবিত্র মাটিতে যে মানুষগুলি থাকে তাদের চলা বলা, ইশারা ভঙ্গি, কাজকর্ম সমস্ত কিছুই আলাদা। যেটা আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, শুধু কি গাছ, গাছের নিচে আমরা বসার একটা জায়গা দেখতে পাচ্ছি। সেটা হয়তো আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো এই বসার জায়গাটা কে নির্মাণ করেছে। তার জন্য আমি একটু ঝুম করে আগায় নিলাম। হৃদয়বান ব্যক্তি একজন সৌজন্য হাজী মোহাম্মদ ফজলুর রহমান, গ্রাম ভিটকা মধ্যপাড়া, তার এটা বসার একটা জায়গা করেছে। এই জায়গাটার এখানে দেখতে পাচ্ছি একটা টিউবওয়েল। এই জায়গা দুটো বসানো জায়গা, মাঝখানে একটা টিউবওয়েল, সাথে একটা গ্লাস, যা শুধুমাত্র জনসেবার কাজে রাখে। এটা মানুষের পানি খাবে, তার এই কাজটি করা। যদি ভালো লেগে থাকে এই কাজটির জন্য, এই ভিডিওটা যদি কারো একটু হৃদয় ভালো লেগে থাকে, যে কারণ এই কাজটি করেছে একজন অত্যন্ত জ্ঞানী গুণী মানুষের কাজ। এই বটের গাছের তলে মানুষ বসবে, ছায়া তলে আশ্রয় নেবে, আর এখানে পানি। প্রকৃতি তোমার কি সৌন্দর্য রূপ, যা দেখে চোখ জুড়িয়ে যায়। এই প্রকাশ্য পৃথিবীটাকে মানুষকে উপহার দিয়েছেন। মহান আল্লাহ পাক এটা মানুষের জন্য সৃষ্টি করে, শুকরিয়া জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই গাছটির নাম কৃষ্ণচূড়া গাছ। এই গাছের ডালে এত সৌন্দর্য ফুল ফুটে আছে, যা সৃষ্টি জগতের মধ্যে দেখে চোখ জুড়িয়ে যায়। গাছটাই শোভা করেছে। এই গাছটার মধ্যেই ছিল সবুজ পাতা, সবুজ পাতার মধ্যেই ছিল সেই লাল ফুলটা, যা আল্লাহর কুদরত ছাড়া আমরা বুঝতে পারি। মহান আল্লাহ নিজের সুন্দর সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে অনেক সৌন্দর্যের প্রকাশ করেছে। গায়ের ঘর বাড়ি নদী, এই পাশে বয়ে যাওয়া যে নদীটি দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে মনোপীরের বাড়ি একটা সামনে দিয়ে অবস্থিত এই নদীটি। আর আমরা সেই নদীর পাড়ে জিন্দর শাহ বাবার দরবারে যাওয়ার যে রাস্তাটা, ওখানে দাঁড়িয়ে আমরা এই সৌন্দর্যটা তুলে ধরলাম। তো এই জায়গাটা পবিত্র জায়গা, সবাই পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করার জন্য, মহান আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ দেওয়া, ভালোবাসা অবিরাম।